হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 মহাকর্ষ অধ্যায় আমরা অনেকদিন ধরেই পড়ছি। এটা তার লাস্ট ভিডিও। আমরা আগের ভিডিওতে সেক্টর কিছু অঙ্ক আলোচনা করেছি। তো সেক্টর বাকি কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করে চ্যাপ্টারটা ক্লোজ করব। তো তোমরা মনে আছে নিশ্চিত আমরা লাস্ট ভিডিওতে কোশ্চেন নাম্বার 9 অবধি করেছিলাম। তো নেক্সট আমরা যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এখানে রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11, একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন। তো এটা নিয়ে আমি একটু আলোচনা করব। ক্যালকুলেশন তোমরা করবে, আমি প্রশ্নটা একটু বোঝানোর চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 11 এ দেখো বলা রয়েছে পৃথিবী আর চন্দ্র নিয়ে প্রশ্ন রয়েছে। মাঝে সংযোজক সরলরেখা বরাবর কোথায় মহাকর্ষ ক্ষেত্রফল শূন্য হবে সেটা নির্ণয় করতে হবে। তো সাপোজ এইটা হচ্ছে মুনের অবস্থান, মানে চাঁদের অবস্থান, আর এইটা হচ্ছে পৃথিবী। এটাকে আমি নাম দিলাম আর্থ। এবার এর সংযোজক সরলরেখা বুঝতেই পারছো এরকম থাকবে। এবার এই ক্ষেত্রে এইটার ভর যা পৃথিবী তার থেকে 81 গুণ বেশি। আর কি আছে না, তাদের মধ্যবর্তী যে দূরত্ব আমাদের চন্দ্র এবং পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে 4 × 10⁵। তার মানে এই গোটাটা হচ্ছে 4 × 10⁵ কিলোমিটার। সেটা হচ্ছে এই গোটাটা, যেটা তোমরা এখনই আমি ড্র করেছি এইটা। তো সাপোজ ধরলাম মুন থেকে x ডিসটেন্সে মহাকর্ষের ক্ষেত্রফল হলো শূন্য হবে, তাহলে বাকিটা বুঝতেই পারছো কত হবে। এইটা হবে কত কিমি। আর কি তথ্য না, আর সেরকম আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা এবার শুধুমাত্র যেহেতু এই বিন্দুতে আমি যদি এখানে a আর এটাকে b বলি, তাহলে a b একটা বিন্দু ধরো o, তাহলে o বিন্দুতে মহাকর্ষের ক্ষেত্রফল হলো শূন্য হবে। তার মানে আমরা বলতে পারি এই দুই ক্ষেত্রে যদি আমি ক্ষেত্রফলের রাশিমালা বের করি দুটো সমান হবে, তাই রেজাল্ট্যান্টটা 0 হচ্ছে। তাহলে আমি এভাবে লিখতে পারবো কি রকম, প্রথমে যদি এর ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কত আসবে, যা আমাদের তথ্য রয়েছে পৃথিবীর ক্ষেত্রে বের করা যায় ভারী বেশি। তো g m1 মানে কত 81 m, এখানে একক ভরের বস্তু রাখলাম 1, আর ডিসটেন্স হচ্ছে কত না 4 × 10⁵ x তার হোল স্কয়ার। আর এদিকে কত হবে g × m × 1/x²। তো এরকম একটা পাওয়া যাচ্ছে। এই সমীকরণটা সমাধান তোমাদের দায়িত্ব দিলাম, কারণ হচ্ছে g কাটবে m কাটবে। তো আমি একটু রাফ করে দেখছিলাম, এরকম একটা আসছে সমাধান করে। তো তোমরা এবার মিলিয়ে নেবে এরকম তোমাদের আসছে কিনা, নিশ্চিত আসবে। কারণ আমি তো দেখতেই পাচ্ছি, এটা ক্রস মাল্টিপ্লাই করো তাহলেই আসছে এইটা। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ কিন্তু আসছে। তো সেটা সমান দ্বিঘাত সমীকরণ, এখানে x² এখানে x²। তো সেটা কাটাকাটি করবে, করে যে x এর মান বের হবে সেই x এর মানটা আমি চেক করছিলাম 4 × 10⁴ কিলোমিটার আসছে। আর তোমাদের বলেছে পৃথিবী থেকে কত দূরত্বে এটা পাওয়া যাবে। তা তোমরা কি করবে, ওই যে মানটা রয়েছে 4 × 10⁵ ওটাকে এখান থেকে বিয়োগ করে দেবে। তো বিয়োগ করলে তোমরা বুঝতেই পারছো কত থাকছে না, এই ক্ষেত্রে 4 × 10⁵ - 4 × 10⁴, এইখান থেকে কিন্তু মাইনাস করবে, যা বেরোবে উত্তর সেটা হচ্ছে কিন্তু উত্তর। তো তোমরা এবার মিলিয়ে নেবে এই মানটা আসছে কিনা। যদি অন্য মান আসে কোনো অসুবিধা নেই, আমি ভালো করে ক্যালকুলেশন করে দেখিনি, তোমরা জাস্ট করবে, এক্সট্রা বের করবে, এখান থেকে বিয়োগ করে নেবে। নেক্সট যে কোশ্চেন আমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এ দেখবে তোমরা কি বলেছে, পৃথিবীর কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানে 1% হবে। তার মানে g ড্যাশের যে মানটা সেটা হচ্ছে g/100। তো আমাদের এই তথ্যটা রয়েছে। এবারে বলেছে যেহেতু কত গভীরতা, তাহলে গভীরতার সঙ্গে যে g এর পরিবর্তনের রাশিমালা আমরা জানি, যে ক্ষেত্রে গভীরতার মান পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেকটাই কম। তো এই ক্ষেত্রে যদি আমরা বসাই, তো g ড্যাশের জায়গায় আমরা বসালাম g/r। তো বুঝতে পারছো এবারে অঙ্কটা তোমাদের জন্য কোনো সমস্যাই হবে না, g কেটে গেল। এই ক্ষেত্রে আমরা h টা বের করব। তো আমি এখানে বসিয়েও দেখছিলাম, আমার ক্ষেত্রে কিন্তু যে h এর মানটা বের হচ্ছে না, কিছুই না। তোমরা এখানে 0.1 এটাকে 1 - h আর r এর মান তোমাদের তো জানোই 6, কারণ 6400 কিলোমিটার। তাহলে আমরা এই ক্ষেত্রে মিটারেই করছি, তাহলে 6.4 × 10⁶। তো এখানে কিলোমিটার থেকে মিটার করেছি, এই জন্য একটা 10⁶ এক্সট্রা হয়েছে। এখান থেকে সমাধান করে h বের করে নেবে। h আসবে মিটারে, মিটার থেকে আবার কিমিতে করে নেবে।
তো তোমাদের একটা হোম টাস্ক থাকলো। নেক্সট যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 13 40 একই রকম অ্যাপ্রোচ আছে, তো দুটোই আমি তোমাদের একটু হিন্টস দিচ্ছি, তোমরা সমাধান করবে। কোশ্চেন নাম্বার 13 এ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন দেখো বলা আছে একটি রকেটের ঊর্ধ্বমুখী প্রাথমিক বেগ v0, এই উচ্চতায় বেগ হচ্ছে v, তখন প্রমাণ করতে হবে একটা দেওয়া রয়েছে v নট স্কয়ার মাইনাস v স্কয়ার এরকম রয়েছে। তো আমরা রকেট যেটা রয়েছে তার ভর আমি স্মল m ধরলাম আর পৃথিবীটা ধরছি ক্যাপিটাল M। তো আমরা শক্তি সংরক্ষণ নীতি প্রয়োগ করব। তাহলে প্রথমে স্থিতি শক্তি থেকে শুরু করা যাক। তো তোমরা জানো ঋণাত্মক হয় G ক্যাপিটাল M স্মল m বাই r, ঠিক আছে। এইবারে আমরা r টা মানে যে ডিসটেন্সটার কথাই বলছি, তো এমনিও সেটা কিছুক্ষণ থাকবে। তো আমরা পৃথিবীর ব্যাসার্ধই ধরে নিই, স্মল আর না ধরেই ভালো, আমরা থিওরিতে ক্যাপিটাল আরই ধরেছিলাম যেহেতু। এরপর শুরুতে রকেটের যে গতিশক্তি, এটা কি প্রয়োগ করছি আমরা, না শুরুতে শক্তি কত পরে মোট শক্তি কত, অর্থাৎ শক্তি সংরক্ষণ নীতি লাগাচ্ছি, কারণ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি যেটা হচ্ছে সেটা মোটটা তো ধ্রুবকই থাকবে, তো সেই সংরক্ষণ নীতিটা প্রয়োগ করছি, বলতে পারো যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি প্রয়োগ করছি আমরা। এরপর সে যখন এই উচ্চতা উঠে গেছে তাহলে বুঝতেই পারছো এটা কত আসবে, মাইনাস gmm বাই r প্লাস h, আর তার গতিশক্তি তখন কত, হাফ mv স্কয়ার। তোমাদের শুধুমাত্র এখানে কাজ হবে সমাধানটা করা। বুঝতে পারছো এই যে স্মল m আছে সবার ক্ষেত্রেই রয়েছে, তো সে এমনিও বাদ চলে যাবে, ঠিক আছে। এইবারে সমাধান যখন করবে তাহলে বুঝতে পারছো এরকম আসবে v নট স্কয়ার v স্কয়ার আসবে, আবার ওই দিকেও থাকবে gm, এই ক্ষেত্রে 1 বাই r মাইনাস 1 বাই r প্লাস h। তো আর কিছু করার দরকার নেই, শুধুমাত্র একটা কথা মাথায় রাখবে, যেহেতু প্রমাণটা যা তোমাদের রয়েছে সেখানে স্মল g রয়েছে, তো এই যে gm টা রয়েছে একে রিপ্লেস করে দেবে এইভাবে g ইকুয়ালস টু gm বাই r স্কয়ার। তার পরের লাইনে এটা হয়ে যাবে g r স্কয়ার, এটাকে রিপ্লেস করবে, সেখান থেকে প্রমাণটা হয়ে যাবে। তো তোমার একটা হোম টাস্ক থাকলো, কি বললাম, শক্তি সংরক্ষণ নীতি লাগাবে, বাম দিকে v নট স্কয়ার মাইনাস v স্কয়ার রয়েছে, টুটাকে ওই দিকে পাঠিয়ে দেবে, gm এর জায়গায় g স্কয়ার বসাবে, প্রমাণ কিন্তু মিলে যাবে। পরের প্রশ্ন একই টাইপের প্রশ্ন, আমি শুধু হিন্টসটা দিচ্ছি তোমাদের। কোশ্চেন নাম্বার 14 নাও দেখো, বস্তুকে ভূপৃষ্ঠ থেকে মুক্তিদ্যুতি অর্ধেক বেগ নিয়ে ঊর্ধ্বে ছাড়া হয়েছে, মানে নিক্ষেপ করা হয়েছে, বস্তু কত উচ্চতায় উঠবে। তাহলে এই ক্ষেত্রেও তাই, আমরা যদি বস্তুর ভর স্মল m ধরি তাহলে শক্তি সংরক্ষণ নীতি লাগাবে, অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। আর হাফ m তার যে গতিশক্তি মুক্তিদ্যুতির যেহেতু অর্ধেক, এটা প্রয়োগ করব। তো এরপরে কি হবে, স্থিতিশক্তির কিছু থাকলো না, যেটা বলছে কত উচ্চতায় উঠছে, সরি গতিশক্তির কিছু থাকলো না। কেন থাকছে না, যখন তাকে ছেড়ে দেওয়া হবে সে সর্বোচ্চ উচ্চতা যখন আরোহণ করবে সেই মুহূর্তে তার বেগ কত থাকছে, শূন্য, তার মানে গতিশক্তি শূন্য। তো শুধুমাত্র কি থাকবে এই ক্ষেত্রে, না স্থিতিশক্তি থাকবে। তাহলে স্থিতিশক্তি বসিয়ে দেবো, তাহলে বসিয়ে দিলাম স্থিতিশক্তি, যদি এই উচ্চতা সে উঠে থাকে। তো এখানে জিজ্ঞেস করেছে h এর মানটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তোমাদের আমি দুটো কাজ দিচ্ছি, এখানে v তো রাখা যাবে না, তো v এর মান কত ছিল না √2gm বাই r, আর তোমরা বুঝতেই পারছো এখানে v স্কয়ার রয়েছে, তাহলে √2 তো এমনিও লাগছে না, সেই মানটা তোমরা এখানে আগে বসাবে। আর কি স্মল m প্রত্যেকটা আছে সেটা কেটে যাবে। উত্তর দেখতে পাচ্ছ তোমরা রয়েছে r/3 কিন্তু রয়েছে, তাহলে কি করব, মানটা এখানে বসিয়ে দেব, m কে কেটে দেব, আর শুধু বের করব h টা বের করব, আর কিছু না। এবারে প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল M এর কথা, ক্যাপিটাল M ও কেটে যাচ্ছে কেন, দেখো g এখানেও আছে, এইখান থেকে g যাবে, এখানেও g যাচ্ছে, দেখো সব কেটে গেল, শুধু h আর r থাকছে। তো তোমরা সমাধান করে এখান থেকে h বের করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 15, তোমরাই বলবে, আমি শুধু ধরিয়ে দিচ্ছি আর প্রশ্নটা কেমন হবে। কোশ্চেন নাম্বার 15 টা খুবই সহজ হয়েছে, তোমাদের কোনো অসুবিধাই হবে না করতে। কোশ্চেন নাম্বার 15 এ দেখো কি কি তথ্য রয়েছে, না কৃত্রিম উপগ্রহ রয়েছে 3400 কিলোমিটার আছে উচ্চতায়, চারদিকে ঘুরছে, কক্ষীয় বেগ এবং ঘূর্ণন পর্যায়কাল। তো কি থাকে কক্ষীয় বেগের যে ফর্মুলা, না v gm বাই r, আবার gm সমান কত হয়, g r স্কয়ার বাই r। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখছি, এই r টা এরকম ধরা যাবে না, কেন এই r টা অ্যাকচুয়ালি কত r প্লাস h, এইখানে যেহেতু r হচ্ছে এটাকে চেঞ্জ করে ধরাই ভালো আমাদের জন্য, ঠিক আছে।
তাহলে এই জন্য আমরা r প্লাস h ও লিখবো না, কারণ স্মল r এর মান তো আমি দেখতে পাচ্ছি আছে। তাহলে এখান থেকে কি আসছে r g বাই r, সব মানগুলো অঙ্কে দেওয়া রয়েছে, মান বসিয়ে দেবে। এরপর কি করবে, পর্যায়কাল হচ্ছে 2 পাই r বাই v, তো v তো পেয়ে গেলে সেই এই মানটাকে v এখানে বসিয়ে দেবে, r তো প্রশ্নে দেওয়া রয়েছে, সুন্দর নাম্বারটা হয়ে যাবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 17 এবং 18, এই দুটো আলোচনা করে আমরা ভিডিওটা কমপ্লিট করব। কোশ্চেন নাম্বার 17 তে দেখবে তোমার একটা প্রুফ রয়েছে, যেখানে পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে অবস্থিত একটি বিন্দু থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। প্রমাণ করো বস্তুটি পৃথিবী পৃষ্ঠকে যে বেগে আঘাত করবে তার রাশিমালা কত হবে। তো এই ক্ষেত্রেও তাই, সে যে আঘাত করছে যখন যে বেগ নিয়ে, সেই বেগটা আমরা v ধরব। আর পৃথিবী কেন্দ্র থেকে r দূরত্বে সে ছিল, তার মানে তখন তার স্থিতি শক্তি থাকবে, গতি শক্তি নেই। তো তখন কত না g mm/r, তো যেহেতু r ডিসটেন্স ধরা রয়েছে, তো এরপর যখন সে আছড়ে পড়ছে তখন তার যে স্থিতি শক্তি সেটা আমরা লিখবো, আর সেটা ক্যাপিটাল আর হবে, কারণ সেটা বুঝতে পারছো এই ক্ষেত্রে, যেটা আমি প্রশ্নে এক্ষুনি দেখলাম। প্রথমে সে কেন্দ্র থেকে r দূরত্বে ছিল, সেই জন্য তার স্থিতি শক্তি স্মল r। তারপরে সে গেছে ভূপৃষ্ঠে আঘাত করেছে, তখন তার ব্যাসার্ধ মানে প্রথমে হয়তো কেন্দ্র থেকে স্মল r ডিসটেন্স ছিল, তারপরে ভূপৃষ্ঠে, তার বুঝতে পারছো ডিসটেন্স চেঞ্জ হয়েছে r, আর তার তখন গতি শক্তি কত হবে না half mv²। তো অঙ্কটা এবারে তোমাদের কোনো সমস্যাই হবে না। এইখান থেকে তোমরা কি করবে, m কে আউট করবে প্রথমে। তবে যেহেতু প্রমাণের মধ্যে v স্কয়ার রয়েছে, তাহলে মানে v রয়েছে, v স্কয়ার বের করা মানে v তো রুট ওভার দিয়ে বের করে নেবো, সেখান থেকে v বের করবে। কিন্তু শুধুমাত্র বলে রাখি, যেটা প্রবলেম হয় প্রুফটায় দেখবে ক্যাপিটাল G কিন্তু নেই। তো তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমরা জানো স্মল g ইকুয়ালস টু কত হয়, gm/r² হয়। তাহলে তোমরা কি করবে, এই যে ক্যাপিটাল gm যে রয়েছে এখানে, তার জায়গায় ক্যাপিটাল gm এর জায়গায় gr² টা বসাবে। তো gr² টা বসালে তোমরা কিন্তু ইজিলি সেই ভ্যালুটা কিন্তু পেয়ে যাবে। তাহলে এখান থেকে তোমরা v টা বের করবে। তোমার হোমওয়ার্ক থাকলো, কি বললাম, শক্তি সংরক্ষণ নীতি প্রয়োগ করলে গতি শক্তি নেই, কেন r দূরত্বে সে যখন ছিল তখন শুধু স্থিতি শক্তি। তারপরে gm যেহেতু প্রমাণের মধ্যে নেই, তাকে gr² দিয়ে রিপ্লেস করবে, তার উত্তরটা কিন্তু মিলে যাবে। নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। সেখানে একটা প্রুফ রয়েছে, পৃথিবী ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ রয়েছে, তারপরে সেই স্মল m ভর বিশিষ্ট একটা বস্তু রয়েছে কেন্দ্র থেকে r ডিসটেন্সে। তার মানে আমরা এই ডায়াগ্রামটাকেও কাজে লাগিয়ে নিতে পারি। সেটা হচ্ছে কি, এটা পৃথিবী যদি আমি ধরি, তাহলে পৃথিবীর এইটা হচ্ছে ক্যাপিটাল R। তাহলে এখানে আমরা বলতে পারি, একটা বলেছে কেন্দ্র থেকে r ডিসটেন্স, তাহলে কেন্দ্র থেকে এটা r ডিসটেন্স যদি হয়, তাহলে এটা হচ্ছে কি ক্যাপিটাল R। তাহলে কেন্দ্র থেকে এই ছোটটা হচ্ছে r ডিসটেন্স, ঠিক আছে, আর পুরোটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো বলেছে m ভর বিশিষ্ট বস্তু কেন্দ্র থেকে r দূরত্বে যখন আছে, তখন বস্তুর উপরে প্রযুক্ত বল কত হবে। তো একদম সিম্পল ভাষায় বলি, স্মল g ইকুয়ালস টু কত, gm/r²। এইবারে এই যে gm/r² রয়েছে, m কত 4/3 পাই r³ রো বাই r²। তাহলে কত আসছে 4/3 পাই g রো r, এই সম্পর্কটা আমরা পাচ্ছি। তাহলে সেই বিন্দুতে কত হবে, অবিকর্ষ ত্বরণের মান স্বাভাবিকভাবে আলাদা হবে। তাহলে কত লিখবো আমরা, 4/3 পাই, g তো চেঞ্জ হচ্ছে না, আমাদের যে রো সেটাও থাকছে, শুধুমাত্র আমাদের ডিসটেন্স ক্যাপিটাল R এর জায়গায়, কারণ পৃথিবীর গড় দূরত্ব তো একই, সেটা হচ্ছে স্মল r। তো আমাদের এবারে g' টা যদি বের করে নিতে পারি, তাহলে g টা পেয়ে যাব, কারণ হচ্ছে g এর সাপেক্ষে সেটা বের করছি। তাহলে আমরা বলতে পারি 4/3 পাই g রো রয়েছে আমাদের, তো সেটা কত হচ্ছে g স্মল r বাই ক্যাপিটাল R, এরকম একটা সম্পর্ক পেলাম। তাহলে f সমান কত হয়, mg হয়, তো এই ক্ষেত্রে mg ড্যাশ হবে। তাহলে কত আসছে mg r বাই r। তো তোমরা প্রমাণে দেখবে একটা মাইনাস সাইন আছে, সবই মিলে গেছে, শুধু মাইনাস সাইনটা নেই। তার কারণ কি না, এই ক্ষেত্রে দেখো এই যে f আর এই যে r, সেটা কিন্তু পরস্পরের বিপরীত দিকে। কারণ f কি হবে, তাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, আর r টা হচ্ছে কি বাইরের দিকে, তার মানে কি পরস্পরের বিপরীত দিকে, তাই আমরা মাইনাস চিহ্ন দিয়ে সেটাকে বোঝালাম। এর সাথেই আমাদের সেট 2 অঙ্ক শেষ হচ্ছে। আশা করি তোমাদের একটু বুঝতে সুবিধা হয়েছে। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টিল দেন, বাই।